ঈদ মানেই মজাদার এই পিঠাটা। আর এই পিঠাটা আমার ভাই বোনদের দেখেই মন ভরে গিয়েছে নিশ্চয়ই। আর আমার তো খেতে এটা এত মজা লাগতেছিল যে আমি আপনাদেরকে কি বলবো। আর আপনার ভাইয়া খেয়ে বলতেছিল, "এই পিঠাটা আরো আগে কেন বানাও নাই? এত মজার পিঠা তো আমি এর আগে কখনোই খাই নাই।" জামাইয়ের মুখে প্রশংসা শুনে তো আমি একদম অনেক খুশি হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। এখানে কিন্তু গুড় যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে, এটা যশোর থেকে আনা হয়েছে। আর গুড়টা প্রচুর পরিমাণের গ্রান ছিল আর খুব ভালো গুড় ছিল। যশোরের গুড় যে এত ভালো হয় সেটা আমার জানা নাই। এই প্রথমবার আমি দেখতে পেলাম যে যশোরের গুড় এত ভালো। তারপরে দেখেন এখানে আমি তিল দিয়ে দিলাম এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। নিয়ে এটাকে ভালোভাবে একটু জাল করে নেব। চিমটিখানি লবণ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে এটা যখন হয়ে যাবে ভালোভাবে তখন আমি নামিয়ে ফেলবো। এটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে নামিয়েছি, দেখেই বুঝে নিতে হবে। আর এখানে আমি আটাটা সিদ্ধ করার জন্য একটু তেল দিয়ে দিলাম, চিমটিখানি লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি যে চালটা নিয়েছি এটা কিন্তু পোলাও চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে আতপ চালের গুঁড়িও নিতে পারেন, কিন্তু পোলাও চালের গুঁড়িটা দিয়ে এই পিঠাটা বানালে খেতে অনেক ভালো লাগে। আর আপনি যখন পিঠাটা বানাবেন পুরো ঘর ঘ্রাণে ভরে যাবে আর খেতেও অনেক স্বাদ। মানে পোলাও চালের যে একটি ঘ্রাণ সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই পিঠাটা আমার এত পছন্দের একটি পিঠা, তাই ভাবলাম যে আমার পছন্দের পিঠাটা একটু সুন্দর ঘ্রাণ চালে বানাইলে খেতে আরও বেশি ভালো লাগবে। তাই আমি এখানে পোলাও চাল দিয়েই বানিয়েছি। আপনারা সিদ্ধ চাল দিয়ে বানাইতে পারবেন। তারপরে এরকম গোল গোল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতেছেন কিভাবে করে নিচ্ছি। তারপরে এই তিনোটাকে আমি একসাথে মিলিয়ে নেব, নিয়ে এটাকে একটি ফুলের মতো একটি শেপ দিয়ে নেব। কারণ এটা একটু ভিন্ন ডিজাইন করে আমি দিতে চাচ্ছি। এটা আপনারা যে কোনোভাবেই পুরটা ভিতরে ঢুকাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে মনে হলো বড় ছোট সকলেরই কিন্তু একটু মানে দেখতে যে জিনিসটা সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগে, তাই আমি একটু এভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে যেরকমভাবে পারেন সেরকমভাবে দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন আমি এখানে একটি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরটা কত সুন্দর লাগতেছে, ভিতরে যে পুরটা বড়া হয়েছে দেখেই তো মনে হচ্ছে মাশাআল্লাহ খেতে জানি কত মজা হবে। কি ভাই বোনেরা, ঠিক বলছি না? তারপরে এখানে দেখেন আমি আরও কতগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। আর এটাকে দেখেন আমি সিঙ্গারার মতো করে একটি শেপ দিয়েছি। যে যেভাবে শেপ দিতে পারেন, একমাত্র পিঠা হলেই হইছে, পিঠাটা খেতে মজা হইলেই হইছে। তারপরে এখানে আমি যেটাতে ভাপ দিব সেটাতে একটু তেল ভরিয়ে নিয়েছি, যেভাবে তাড়াতাড়ি উঠে যায়। তারপরে এখানে আমি একটু কাজু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি উপরে, যেন স্বাদটা আর একটু বেড়ে যায় আর খেতেও যেন আরও ভালো লাগে। তারপরে এটাকে আমি ভাপে দিয়ে দিব। আর এই পিঠাটা ভাপ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের ভিতরে এই পিঠাটার ভাপ হয়ে যায়। আর এই পিঠাটা বানানো অনেক সহজ। তারপরে এখানে আমি আরেকটি শেপ দিয়ে নিচ্ছি, দেখেন এটা কিন্তু ঠিক দেখা যাচ্ছে আমের যে বড়া আটি হয় সে আটির মতো। আমার কাছে তো দেখে অনেক ভালো লাগছে, তাই ভাবলাম যে আটির মতো করে এই শেপটা দিয়ে নেই। দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পারতেছেন যে একদম মনে হচ্ছে না যে এগুলো আমের আটি। দেখেন ভিতরে পুর না থাকলে মনে হতো যে এটা আমের আঁটি। দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো নামানোর পরে কতটা সুন্দর লাগতেছে। আপনারা কিন্তু এই শীত থাকতে থাকতে এই মজাদার পিঠাটা অবশ্যই তৈরি করে খেয়ে নেবেন। খেলেই বুঝতে পারবেন এটা কত মজা হয়েছিল আর খেতে কতটা ভালো লাগতেছিল। আমি তো খেতেছিলাম, আমার তো মনে চাচ্ছিল সবকটাই খেয়ে নেই, কিন্তু কি করব, আমার তো ঘরে আরও লোকজন আছে, তাদেরকেও দিতে হবে। আপনার ভাইয়ার জন্যও নিয়ে নিচ্ছি। ভাইয়া পিঠা খেয়ে তো অনেক খুশি, তাই তার জন্য আরও কিছু পিঠা নিয়ে নিলাম। ওই পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।